মাদ্রিদ ডার্বি, এল ক্লাসিকো, ম্যানচেস্টার ডার্বি, এইসব ম্যাচগুলো যে যত দ্রুত পাই, ন্যাশনাল ফুটবলের যে সুপার ক্লাসিকো, এই ম্যাচটা আমরা সহজে পাই না। এই জন্যই দর্শকদের এই ম্যাচটা নিয়ে অপেক্ষার যে লেভেলটা, এটা থাকে অনেক উপরে। এত প্রত্যাশার পরে আর্জেন্টিনার ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। পিছনে যৌক্তিক কারণ আছে। আগেই বলছি যে ব্রাজিল নাকানি সুবানি খাইতে পারে। আমি যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আগে 2-3টা ভিডিও বানাইছিলাম। প্রথম টপিক হচ্ছে ব্রাজিল আধুনিক ফুটবলের সব থেকে অবাগা ফ্যান বেস। এটার সব থেকে বড় একটা কারণ হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2022 সালে তিতে যখন ক্রোয়েশিয়ার সাথে হচ্ছে টাইব্রেকার ম্যাচ হেরে গেছে, তখন তিতে হচ্ছে লিবনেসে ব্রাজিল দল থেকে। তারপর এই পর্যন্ত ব্রাজিল একটা যোগ্য কোচ সিলেকশন করতে পারে না। মানে চিন্তা করতে পারেন, ফুটবল দুনিয়াকে যাদের শাসক বলা হয়, এত পরিমাণ প্লেয়ার সাপ্লাই দেয় তারা, এত লিজেন্ড, সেই দেশে তারা একজন কোচ নিয়োগ দিতে পারতেছে না যোগ্য, তাও 3 বছরের মধ্যে একটা কোচ। দ্বিতীয় যে কারণটা, সেইটা হচ্ছে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হইতে পারে, যে কারণে এটা হচ্ছে মিডফিল্ড সমস্যা। আর্জেন্টিনার কাছে বেশি নাকানি সুবানি খাওয়ার সম্ভাবনা যেই জায়গাটা, সেইটা হচ্ছে মিডফিল্ডার ব্রাজিলের। কারণ ব্রাজিল বর্তমানে বেস্ট মিডফিল্ডার হচ্ছে ব্রুনো গুইমারেস নাই হলুদ কার্ড সংক্রান্ত কারণে। আর্জেন্টিনার যা মিড, এনজো ফার্নান্দেস, ম্যাকলিস্টার এবং হচ্ছে রদ্রিগো ডি পল, এই 3জনই ধরি। এই 3জনের সামনে ব্রাজিলের টেক্কা দেওয়ার জন্য ব্রাজিলের সব থেকে যেটা বেশি প্রয়োজন, একটা পিওর ডিফেন্সিভ মিডফিল্ডার, যেটা হচ্ছে এখন ব্রাজিল দলে নাই, যেটা পূরণ করতে পারে একমাত্র ক্যাসেমিরো। সো ক্যাসেমিরো তো নাই, যাদের হচ্ছে প্রতিপক্ষ থাকবে ভয়ঙ্কর মিড নিয়ে। সেইখানে ব্রাজিলের মিড থাকবে হচ্ছে আন্দ্রে এবং জোয়েলিংটন। সো ব্রাজিলে এই যে 2টা মিড, এরা হচ্ছে সমন্বয় করে খেলতে পারে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু আর্জেন্টিনার মিড অনেক শক্তিশালী, এই মিডফিল্ড সমস্যার জন্য সব থেকে যে দায়ী আমাদের বিশ্ববিখ্যাত কোচ ডরিবল জুনিয়র আসার পর থেকে ব্রাজিল টিমকে নিয়ে যা করতেছে, ডরিবল জুনিয়রের যে নিজের ট্যাকটিক্স, এইটাও ওই সম্ভবত জানে না। আমি যে বিষয় নিয়ে কথা বলছি, আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল মিডফিল্ড যেটা হচ্ছে নাকানি সুবানি খাইতে পারবে, সেইটাই হয়েছে। ব্রাজিল রীতিমতো নাকানি সুবানি খেয়েছে আর্জেন্টিনার কাছে, তাও মিডফিল্ড দিয়া। আমি ধরছিলাম স্কলোনি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে 3টা মিডফিল্ডার রাখবে, যেখানে হচ্ছে ম্যাকলিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস। সবাই ভাবছি যে স্কলোনি 3টা মিড রাখবে, 4টা মিড রাখছে। তো এই টিমের সাথে, এই ফরমেশনের সাথে, যেখানে সবাই জানে আর্জেন্টিনা 2021 সাল থেকে এই পর্যন্ত ওদের ভালো একটা ফর্মে আছে, এবং আর্জেন্টিনা তাদের সেম টিম নিয়ে আছে, যেখানে মেসি ডি মেরিয়া নাই, তাছাড়া বাকি সবাই আছে। সেই টিমের বিপক্ষে এরকম 4টা মিডফিল্ডের সামনে ডরিবল সে 2টা মিডফিল্ড রাখছে। সবাই ভাবছে 3টা মিড রাখবে, সেখানে স্কলোনি 4টা মিড নামানোর পরও ডরিবল আর কোনো চেঞ্জ করে নাই। ডরিবল যে একজন পাগলা টাইপের কোচ, এই ম্যাচটাই হচ্ছে ওর প্রমাণ। ও 4টা নামাইছে উইঙ্গার, 2টা মিডফিল্ডার নামাইছে, জোয়েলিংটন এবং আন্দ্রে হচ্ছে ফ্লপ। জোয়েলিংটন ফ্লপ বললেই চলে, কারণ ব্রাজিলে ওর বাকিদের সাথে ওর সমন্বয়হীনতা আছে। জোয়েলিংটন খেলছে ফুল প্রথম 45 মিনিট এবং আন্দ্রে খেলছে প্রায় 80 মিনিট পর্যন্ত। এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত কোচ ডরিবলের ট্যাকটিক্স, ডরিবলের চিন্তা ভাবনা। যেখানে বিপক্ষ দল এতগুলো মিডফিল্ড রাখছে, এরকম ভালো মাপের মিডফিল্ড, সেখানে ব্রাজিলের 2টা মিডফিল্ড রাখছে, তাও হচ্ছে ফ্লপ। ও হচ্ছে 80 মিনিটের পরে মিডফিল্ডার নামাইছে 2-3টা, গোমেজ রে নামাইছে, এডারসন রে নামাইছে। মাথা মোটারে দেখলে মনে হয় যে ও শুধু হচ্ছে দাঁড়াই থাকে। ওর দায়িত্ব হচ্ছে প্লেয়ার সাব করা, প্লেয়ার হচ্ছে উঠাইবে নামাইবে, এটাই হচ্ছে ওর দায়িত্ব, আর হচ্ছে ওর কোনো দায়িত্ব নাই। স্কলোনির দেখে তো অন্তত শেখা উচিত। আরেকটা বিষয় দেখলাম, স্কলোনির মতো একজন কোচের যে বেতন, তার থেকে ডাবল দেয় ডরিবল জুনিয়ররে। চিন্তা করছেন, স্কলোনির থেকে ডাবল বেতন নেয় ডরিবল জুনিয়র। এই ট্যাকটিক্স, এই ব্রাজিল দলটাকে ধ্বংস করে দিয়া তারপর হচ্ছে টাকা পয়সাও তো দেখি বেশি কামাইতেছে। ব্রাজিল হারছে আর্জেন্টিনার কাছে, তারপর হচ্ছে একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ডরিবলের বদলি হিসেবে প্ল্যান করতেছে। প্রথম সারিতে রাখছে কার্লো আনচেলত্তিরে, এরপর রাখছে ব্রাজিলের সাবেক কোচ তিতেরে, এরপর ফিলিপ লুইসে আছে, এরপর আছে আবেল ফেরেরা, এরপর আছে রেনাতো গাউসো। ব্রাজিলের ফার্স্ট চয়েস আছে কার্লো আনচেলত্তি না আসলে হয়তো তিতে আসবে। 4 গোল খাওয়ার পরও এর চেয়ে আর বড় খুশি সংবাদ নাই। কার্লো বা তিতে একজন ব্রাজিল দলে আসুক, কারণ ব্রাজিল ফ্যান্সরা এখন বিশ্বকাপ বা কোনো ট্রফি এগুলোর স্বপ্ন দেখে না। ব্রাজিল হচ্ছে স্বাভাবিক একটা ফুটবল চায়। 2019 কোপা আমেরিকা, 2018 বিশ্বকাপ ব্রাজিল যেই রকমের খেলছে, এই যে ফুটবলটা ওরা খেলতো, এই ফুটবলটাই হচ্ছে ব্রাজিল ফ্যান্সরা চাচ্ছে এখন বর্তমানে। এটাই আর কি। আল্লাহ হাফেজ।